আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী, আখির নবী ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রোজার বিধান দেওয়ার কারণ কি এ বিষয়ে। প্রিয় দর্শক, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জাগতিক এবং আত্মিক উৎকর্ষ সাধন ইসলামী বিধানের মূল উদ্দেশ্য, এবং ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, অর্থাৎ ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তার প্রথমটি হলো ঈমান, তারপরে হলো নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রিয় দর্শক, এই 5টি মৌলিক স্তম্ভের মধ্যে রোজা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং এই রমজান মাসের রোজা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে এই সিয়াম বা রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও। এই উদ্দেশ্যে রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে রোজা সকল উম্মতের উপরে ফরজ ছিল, এবং রোজার উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া বিষয়টি কি? আমরা তাকওয়ার শাব্দিক অর্থ জানি ভয় বা সতর্কতা। পরিভাষায় আমরা খোদাভীতিকে তাকওয়া বলি। আসলে আল্লাহর ভালোবাসার ভয়, অর্থাৎ ভালোবাসা হারানোর ভয়। আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন কোনো কারণে, বিরাগ ভাজন হয়ে যাবেন কোনো কারণে, এই ভয় অন্তরে পোষণ করাই হলো তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে বলেছেন যে তাকওয়া হলো কোনো কাঁটাযুক্ত বৃক্ষ আছে পথের দুধারে, এমন পথ দিয়ে চলার সময় সতর্ক পথযাত্রী যেমন নিজের পোশাক আগলে রাখে, খুব জড়সড় হয়ে চলে যাতে পাশে কাঁটাযুক্ত গাছে সে বিদ্ধ না হয়, অর্থাৎ তার পোশাক কাঁটাতে জড়িয়ে না যায়। এইভাবে সতর্কতার সাথে জীবন পরিচালনা করাই হলো তাকওয়া। একজন মুমিনের জীবনে তাকওয়া অপরিহার্য, কারণ তাকওয়া ছাড়া হেদায়েত লাভ করা সম্ভব নয়। কোরআন কারিমে সূরা বাকারা এর শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ, এই কোরআনে কারিম মহাগ্রন্থ আল কোরআন, এটি সেই কিতাব যেই কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং সন্দেহাতীতভাবে এর মধ্যে রয়েছে হেদায়েত মুত্তাকিনদের জন্য। অর্থাৎ কোরআন হেদায়েত বা গাইড, কমপ্লিট কোড অফ লাইফ, জীবন চলার পরিপূর্ণ নির্দেশিকা। কিন্তু এই নির্দেশনা বা হেদায়েত সফলভাবে গ্রহণ করতে পারবেন একমাত্র মুত্তাকিগণ। এবং মুত্তাকি কারা, তাদের পরিচয় কোরআনে কারিমে পরবর্তী আয়াতগুলোতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে আল্লাহকে, ফেরেশতাকে,
জান্নাত, জাহান্নাম এবং আখেরাত, কিয়ামত, এই বিষয়গুলো তারা বিশ্বাস করে। তারপর তারা সালাত কায়েম করে এবং তাদেরকে যে জীবিকা দেয়া হয়েছে সেই জীবিকা আল্লাহর পথে, আল্লাহর নির্দেশিত পথে মানুষের কল্যাণে তারা ব্যয় করে। এবং তারা বিশ্বাস করে পূর্বে যা নাজেল হয়েছে এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজেল হয়েছে এসবের উপরে, এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ সকল গুণাবলীর অধিকারী মুমিন যারা, তারাই সঠিক হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু তাকওয়া হেদায়েতের পূর্ব শর্ত, আর এই রমজান হলো তাকওয়া হাসিলের জন্য, তাকওয়া অর্জনের জন্য সহায়ক, সুতরাং এটি হেদায়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের ভিতর বাহিরকে উন্নত করার জন্য, আমাদের ইয়াকিনকে পুখতা করার জন্য আমরা সিয়াম পালন করি সঠিকভাবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে বলেছেন হাদিস শরীফে, আস-সাওমু জুন্নাহ, অর্থাৎ রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। প্রিয় দর্শক, অন্যান্য ইবাদতগুলো আমরা শারীরিকভাবে শুধু পালন করি, বাহ্যিকভাবে পালন করি, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা একান্ত নিষ্ঠা এবং একান্ত আনুগত্য ব্যতীত আদায় করা সম্ভব নয়। আমরা নির্জনে কোথাও একাকী থাকলেও কিন্তু রমজানে পানাহার করি না। এটিই হলো তাকওয়ার দাবি, এটিই হলো অদৃশ্যে বিশ্বাস। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, অর্থাৎ পূর্ণ ঈমানের পরিচয় প্রকাশ পায় রোজার মাধ্যমে। এবং রোজা এমন একটি ইবাদত যা কাউকে দেখানো যায় না, অর্থাৎ আমি প্রকৃত অর্থে রোজা রেখেছি নাকি পানাহার করেছি কেউ কিন্তু জানতে পারবে না। সেভাবে আমরা রোজা পালন করছি। আসুন আমরা এই মাহে রমজানে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ যেই ব্যক্তি বিশ্বাস এবং ঈমানের সাথে এবং ইহতিসাব অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রোজা পালন করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম রোজা ফরজ হওয়ার কারণ কি। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।